নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সরস্বতী পুজো, গোটা দেশের সাথে রাজ্যেও ব্যাপক ধুম আনন্দ উৎসব, কিন্তু তারই মধ্যে বিপত্তি। আজকে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনা কৈলাস শহরে দ্রুত গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে 19 বছরের যুবক, মৃত্যু হলো তার। অপরদিকে এক যুবক গুরুতর আহত হয়ে জখম হয়ে হাসপাতালে ভর্তি বলে খবর উঠে আসছে। চিকিৎসকের কি বক্তব্য শুনুন। ফায়ার ব্রিগেড নিয়ে আসছিল। কি অ্যাক্সিডেন্ট আসলো? ফায়ার ব্রিগেড তো কইলো বাইক। তার কয়জন আসলো? দুইজন। দুইজন এখন কোথায় আছে? একজন সার্জারি ওয়ার্ডে ভর্তি, আরেকজন আসার 5-10 মিনিট পরে মারা গেছে। যিনি মারা গেছেন ওনার নাম কি? প্রসেনজিৎ রাজভর। বয়স কত হবে? 19। আর যিনি হাসপাতালে ভর্তি আছেন? রঞ্জিত রাজভর। যিনি মারা গেছেন মানে ওনার মানে কি হয়েছিল ঘটনাটা? মানে ওনার একদম খুব সিভিয়ার, মানে ট্রমা আসছিল আর কি, মাথাতে একদম পিছনের চাকাটা পুরো এভাবে খুললাইছিল। খারাপ অবস্থাতে নিয়ে আসে ফায়ার ব্রিগেড, হাসপাতালে আসার 10-15 মিনিট পরে মারা গেছে। আর যিনি ভর্তি আছেন ওনার কি হয়েছে? ওনার এদিকে ডান হাতের এই জায়গাটা ভাঙছে, আর নাকে একটু ব্যথা আছে, মাথাতে আছে ব্যথা। উনি কি মানে গুরুতর জখম বা সংকটজনক অবস্থায় আছে? সংকটজনক না, একটু জখমটা ভালোই জখম, রেফার করা হয়েছে, পেশেন্ট পার্টি বোধহয় নিয়ে যাইতে হচ্ছে। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। আজকে দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য, যখন পড়ুয়ারা আজকে মেতে উঠেছে সরস্বতী পুজোর আনন্দে, আর সেই আনন্দে একের পর এক বাইকের ভিড় রাস্তার মধ্যে, আর সেই বাইকের অত্যধিক গতি থাকার ফলে মর্মান্তিক পরিণতি। তাই পুজো আছে, আনন্দ যাই হোক না কেন, নিয়ন্ত্রণ রাখতে হবে চলাচলের ক্ষেত্রে, যান চলাচলের ক্ষেত্রে, এবং তার সাথে সড়কের ক্ষেত্রে সুরক্ষা যাতে থাকে সেদিকেও প্রশাসনকে নজরদারি রাখতে হবে। সব মিলিয়ে মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে তখনই, এমনটাই বলছেন শহরবাসী থেকে রাজ্যবাসী। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।